মোটরসাইকেল, প্রাইভেট কার, বাস, ট্রাক, পিকআপ ভ্যান কিংবা সিএনজি চালিত অটোরিকশা কি নেই? প্রথম দেখায় মনে হবে পরিত্যক্ত কোনো যানবাহনের ভাগাড়। বগুড়ায় বিভিন্ন মামলায় জব্দ হয়ে বছরের পর বছর ধরে সবগুলো থানা, ডিবি পুলিশের কার্যালয় ও পুলিশ লাইন্সের মালখানা চত্বরে পড়ে আছে বিভিন্ন যানবাহন। খোলা আকাশের নিচে রোদে পুড়ে বা বৃষ্টিতে ভিজে রক্ষণাবেক্ষণের অভাবে জরাজীর্ণ হয়ে গেছে যানবাহনগুলো। বেশিরভাগই ব্যবহার অনুপযোগী। দ্রুত মামলা নিষ্পত্তি বা জব্দ মালামালগুলো নিলামের দাবি স্থানীয়দের। আমাদের মতো ভুক্তভোগী মানুষেরা এই গাড়িগুলো রেখে আজকে তারাও খুব সমস্যার ভিতরে আছে। মামলা করছে কিংবা ওগুলো তো নিষ্পত্তি নাই, পরে থেকে নষ্ট হচ্ছে, পার করছে পৌঁছে দেওয়া যায়, তাহলে এই জিনিসগুলো ইউজ হলে আমাদের রাষ্ট্রের উন্নতি হবে। আইনের বেড়াজালে নিজেদের অসহায়ত্বের কথা জানালো পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মাদক মামলা আলামত হওয়ায় মাদক মামলা শেষ না হওয়া পর্যন্ত এগুলো নিষ্পত্তি হয়ে থাকে না। একটা অথরিটি গঠন করতে পারি আইনের মাধ্যমে, বিধি দ্বারা, তাহলে এই সকল জব্দকৃত বিভিন্ন মাদক মামলা সহ অন্যান্য সকল মামলায় আটককৃত হয়ে থাকে, সেগুলোকে আমরা এই অথরিটির মাধ্যমে পরিচালনা করার একটা সুযোগ পাবো। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিচার বিভাগের সঙ্গে আলোচনা করে দ্রুত সমাধানের আশ্বাস দিলেন পিপি। আলামত সুরক্ষা করবার জন্য যে জায়গাটা দরকার সেখান থেকে আমরা বঞ্চিত হয়েছি। এদিকে অবশ্যই সরকার দৃষ্টি দিবেন, বগুড়ায় কোর্ট অঙ্গনে একটা মালখানা প্রতিষ্ঠিত করুক, যার মাধ্যমে কোনো মামলার কোনো আলামত নষ্ট হবে না। গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বগুড়া সদর থানায় আগুনে বিভিন্ন মামলায় জব্দ থাকা 56টি যানবাহন পুড়ে যায়। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া।